আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর 3.1 আইসিটির সৃজনশীল আজকে তোমাদের সামনে তুলে ধরব। বরিশাল বোর্ড 2025, বরিশাল বোর্ড 2025-এ বলছে, দেখো তোমরা জানো, এখন আমিও তোমাদের বোঝাইতে চাচ্ছি যে সৃজনশীল যদি তোমরা প্রতিনিয়ত না করো, সৃজনশীলের উপর যদি তোমরা পদক্ষেপ না নাও, সৃজনশীল করতে করতে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বেশি তোমাদের আয়ত্তে আসবে। এই জন্য তোমাদের সৃজনশীলের উপর বেশি সময় দেওয়া উচিত। প্রত্যেকটা চ্যাপ্টারের এই সৃজনশীলগুলো করতে হবে, বোর্ডের কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। দেখো এখানে বলছে বরিশাল বোর্ড 2025 মিনহাজ 3E, এখানে বলছে মিনহাজ 3E হেক্সাডেসিমাল এবং 65 অক্টাল টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। সরি, টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। এখন কতে বলছে কি, কতে বলছে ইউনিকোড কি, ইউনিকোড কি, তারপরে কতে বলছে 4 বিটের কোড বুঝিয়ে লেখো, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তারপরে বলছে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করছে ওইটারে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। আরেকটা প্রশ্ন, ঘ নাম্বার যে প্রশ্নটা, সেটা দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম টাইম, আমি বলছি 100-র ভিতর 99% বারই তোমাদের এই যে দুইটির মধ্যে যোগের মাধ্যমে পার্থক্য প্রকাশ করো সম্ভব কিনা তা যাচাই করো। এই অঙ্কটা কিন্তু ঘ নাম্বার অঙ্ক কিন্তু 100-র ভিতর 99% অঙ্কতেই তোমাদের থাকবে। ঠিক আছে, এটা তোমাদের বোর্ড ক, হ্যাঁ, বোর্ড টেস্ট পরীক্ষা ক, বোর্ড ফাইনাল ক, সবখানে এই প্রশ্নটা থাকে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমি ইউনিকোড কি, ইউনিকোড কি, এই ইউনিকোডটা আমি কিন্তু অলরেডি তোমাদের সামনে প্রশ্নটা লিখেছি। ইউনিকোড অনেকবার তোমাদের সামনে তুলে ধরছি। এই ইউনিকোডটা একেবারে সহজ প্রশ্ন। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সকল ভাষাকে একটি ভাষায় বা একটি লেখালেখিকে একটি ভাষায় সম্মানিত করাকে ইউনিকোড বলে। ঠিক আছে, আবার দেখো ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সম্মিলিত করার কোডকেই বলে ইউনিকোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পারছো। এখন দেখো বলছে যে 4 বিটের কোড বুঝিয়ে লেখো, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তাহলে 4 বিটের কোডটা এইখানে আমি লেখা দিছি, তোমরা বারবার দেখবা, অবশ্যই স্ক্রিনশট দিয়ে বারবার তোমরা প্রশ্নটা পড়ে নেবে। একেবারে সহজ ভাষায় তোমাদের সামনে লেখা ধরছি, লেখছি। দেখো এখানে বলছে 4 বিটের কোড হলো বিসিডি কোড। 4 বিটের কোড হলো কাকে বলে? 4 বিটের কোড বলে হলো যা বিসিডি কোডকে। বিসিডি এর পূর্ণ নাম হচ্ছে, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে কি বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল। এখন দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়। দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য এ কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি সমতুল্য সংখ্যাকে, দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি সমতুল্য সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করাকে বিসিডি কোড বলে। এ কোডের মাধ্যমে 0 হতে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যাকে 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা নির্দেশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা তোমরা অবশ্যই একটু মুখস্থ করে নিবা। এই প্রশ্নটা তোমরা 2-4 পেজ 5 পেজ পড়লেই তোমাদের এই প্রশ্নটা মুখস্থ হবে, অবশ্যই পড়ে নিবা। এখন দেখো তোমাদের গতে কি বলছে, মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করো। এখন দেখো মিনহাজ প্রথম বই ক্রয় করছে কত টাকা দিয়া, 3 হেক্সাডেসিমাল। অলরেডি কিন্তু হেক্সাডেসিমালে আমাদের এই পয়েন্টটা আছে, প্রথম বই ক্রয় করে হেক্সাডেসিমালে এটা আমাদের 3 আছে। তারপরে বলছে এবং 65 অক্টালে আছে, 65 কিসে আছে? অক্টালে। এইটারে তোমরাও জানো যে হেক্সাডেসিমাল অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার কোনো রুল কিন্তু আমাদের নাই, বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার কিন্তু কোনো রুল নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমাদের অক্টালটা আছে দ্বিতীয় বইটা, এইটার আমরা তুললা এখানে আমি লিখছি মিনহাজ দুইটি বইয়ের মধ্যে প্রথম বইটি ক্রয় করে 3 হেক্সাডেসিমালে এবং 68 অক্টালে। তাহলে আমি মিনহাজের দ্বিতীয় বইটি, তাহলে দ্বিতীয় বই এখানে লিখবো মিনহাজ দুইটি বইয়ের মধ্যে, মিনহাজ দ্বিতীয় বই, হ্যাঁ, দ্বিতীয় বইটির ক্রয়, দ্বিতীয় বইটি ক্রয় করে কত?
দ্বিতীয় বইটি ক্রয় করা হচ্ছে হলো যে 65 অক্টালে। 65 কিসে? 65 অক্টালে। হ্যাঁ, এই অক্টালে কি করব আমরা? এইটারে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারি থেকে আমরা কি করব? এইটারে আমরা নিব হচ্ছে হলো যে হেক্সাডেসিমালে নেব। বাইনারি তো তারপরে নিব কি? হেক্সাডেসিমালে। দেখো তাহলে আমাদের এখানে আছে কি 6, তারপর আছে এখানে আছে 5। তাহলে এটার আমরা যদি 3 বিট করব, অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট করে? 3 বিট ইউজ করে। তাহলে আমাদের এখানে কি হবে? 6 লিখতে কি লাগে বলো তো? এখানে হলো যে 1 2 আর হচ্ছে 4, তাহলে 4 আর 2, এখানে হলো যে 1 1 0। 6 লিখতে লাগে কি? তাহলে আমাদের লাগে কি? দেখো এখানে আমি লিখি 1 2 আর হচ্ছে 4, তাহলে 6 লিখতে লাগে কি? 1 1 আর এটা যেটা প্রয়োজন না এটা 0। তারপরে তোমার 5 লিখতে লাগে কি? 5 লিখতে লাগে হলো যে 1 0 1, তাহলে আমাদের এখানে মানটা হবে 1 0 1। এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। এইটা যদি বাইনারি মান হয় তাহলে আমাদের কি করতে হবে? এইটা সুতরাং 6 5, আচ্ছা এইটা আমাদের লেখার প্রয়োজন নাই, একটু এইটা আমাদের লেখার প্রয়োজন নেই। আমরা এখানে কি করব? এইটারে আবার আমরা বাইনারিতে বিট করব, বাইনারি বিট করব। দেখো তাহলে এইটা আমাদের আছে কি? এইটা হচ্ছে হলো যে অক্টাল বিট। তাহলে আমাদের এখানে আছে হলো যে সংখ্যা আছে, এইটার আমরা হেক্সাডেসিমালে নেব, তাই না? হেক্সাডেসিমালে যদি নেই তাই এখানে সুতরাং 6 5 অক্টাল সমান হচ্ছে হলো যে 1 1 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি মান। এই বাইনারি থেকে আমরা কিসে নিব? তোমরা খাতার নিচে করবা, আমার যেহেতু জায়গা নেই এই জন্য আমি অপর সাইডে যাইতেছি। দেখো তাহলে এখানে আছে কি? দেখো আমরা লিখব 1 1 0, তারপর হচ্ছে 1 0 1। তাহলে আমাদের কয় বিট ধরতে হবে? হেক্সাডেসিমালে যেতে হলে কয় বিট? 4 বিট ইউজ করতে হবে। তা 4 বিটটা কি বলো তো? 4 বিট আমরা এই যে দেখো এইখানে ধরলাম 4 বিট, এখানে লাস্ট আছে 2টা সংখ্যা, তার মানে 2টা সংখ্যা বাড়িয়ে দেবো। হ্যাঁ, 2টা সংখ্যা বাড়িয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে আমাদের কত? তাহলে এখানে আমাদের কত হয় খেয়াল করো, একটু অ্যারো চিহ্ন দাও, অ্যারো চিহ্ন দাও। তাহলে অ্যারো চিহ্ন দিলে হয় কত? দেখো এখানে প্রথমটা হচ্ছে 1 আর 2, কত হয়? এখানে হয় 3। 1 আর 2 কত হয়? 3 হয়। আর এইখানে আছে কত? এইখানে আছে তোমার হলো যে 4 আর হচ্ছে হলো যে 1 হয় কত? 5। এখানে হয় কত? 5 হয়। একটু দেখি মিলাই দেখি। তাহলে 1 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। তাহলে এখানে আছে লাস্ট 2টা 1 1, এই 0 0, তা 2 আর 1 3। আর এখানে আছে হলো যে 0 1 0 1, তাহলে হয় কত? 4 আর 1 5। হ্যাঁ আমাদের ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের এটার মান হচ্ছে কত? এইখানে হচ্ছে হলো যে 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 0 1। এটার মান হচ্ছে হলো যে বাইনারি সমান কি হবো? এইটা হচ্ছে 35 হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা একটু বোঝো যে এই যে তোমাদের প্রথম বইটি ক্রয় মূল্য কিন্তু হেক্সাডেসিমালে আসিল, এখন এই যে যে অক্টাল আছে এইটার আমরা হেক্সাডেসিমালে পাইলাম। এখন এই 35 আর হচ্ছে যে এইটা প্রথম বই এবং দ্বিতীয় বইটির যোগ করলে আমাদের কিন্তু আমাদের হেক্সাডেসিমালের মানটা বেড়ে যাবে। তাহলে লিখবা প্রথম বই যোগ দ্বিতীয় বই, প্রথম বই যোগ দ্বিতীয় বই। তাহলে আমাদের আছে কি? এখানে লিখবো কত? দেখো নিচেই লিখি, এখানে 3 ই, এখানে আছে হলো 3 5 3 5 দেখা যায়? হ্যাঁ দেখা যায়। 3 5 5টা একটু সুন্দর করে লিখি, দেখো 3 5। এখন এটার বেস আছে কত? বেস আছে 16। তাই এর মান কত? এর মান হচ্ছে 14 14 15 16 17 18 19। তাহলে 19-এর হইবে কত? এখানে 19-এর হইব 19। দেখো এটার এখানে আছে ই মানে 14 14 আর 5 19। 19 থেকে 16 বাদ দিলে থাকে হলো যে 19 থেকে 16 বাদ দিলে থাকে 3, হাতে থাকে কত? 1 1 আর 3 কত? 4 4 আর 3 4 আর 3 হচ্ছে হলো যে 7। আমাদের এইটা হচ্ছে 73। তাহলে আমাদের মূল উত্তরটা বের হবে কত প্রিয় শিক্ষার্থীবৃন্দু? দুইটার মূল্য হচ্ছে আমাদের 73। তাহলে আমাদের এখানে কি নিচে জায়গা আছে লেখা দিতে পারবো? হ্যাঁ আমি লেখা দেই, উত্তর 73। এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো এখানে বলছে মিনহাজের ক্রয় করা বই দুইটির মধ্যে পার্থক্য
যোগের মাধ্যমে প্রকাশ করা সম্ভব কিনা তা যাচাই করো। হ্যাঁ, প্রকাশ করা সম্ভব, তা অবশ্যই যাচাই করব। দেখো তাহলে আমি লিখব কি, প্রথম লিখব মিনহাজ, 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 মিনহাজ আছে কত, মিনহাজের প্রথম বই লিখব, প্রথম বই, প্রথম বই, মিনহাজের প্রথম বই আছে হলো যে 3E হেক্সাডেসিমাল। হ্যাঁ, 3E হেক্সাডেসিমাল। তারপর হচ্ছে হলো যে এই যে হেক্সাডেসিমালটার আমি কি করব, প্রথমে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমি এখানে লিখি, দেখো 3, তারপর হচ্ছে হলো যে একটু ফাঁক করে লিখবা, এখানে একটু অ্যারো চিহ্ন দিবা, এখানে একটু অ্যারো চিহ্ন দিবা। তা 3 লিখতে লাগে কি বলো তো, 1 2 আর হচ্ছে যে 4 আর হচ্ছে হলো যে 8। তাহলে 3 লিখতে লাগলে 1 1, এইটা 0 0, 0টা প্রয়োজন নাই, তাহলে আমাদের হবে কি 0 0 1 1। ঠিক আছে, তারপর আমাদের আছে কি ই 14 লিখতে লাগবে কি 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, তাহলে 1 1 1 0 এইটা। তাহলে সুতরাং আমরা পাই কি 3E হেক্সাডেসিমালের মান হচ্ছে 0 0 1 1, 0 0 1 1। তারপর হচ্ছে হলো যে 1 1 0। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। দেখো এইটা যে হেক্সাডেসিমাল, তাহলে 0 0 1 1 1 1 0। তাহলে আমাদের একটা 0 1 কম পড়ছে, একটা 1 কম পড়ছে, দেখি 1 1 0। ঠিক আছে, এইটা। এখন আমরা কি করব, দ্বিতীয় বইটা আছে কি মিনহাজ লিখবা, এখানে মিনহাজ দ্বিতীয় বই, মিনহাজ, মিনহাজ দ্বিতীয় বই, দ্বিতীয় বই ক্রয় করে, দ্বিতীয় বই ক্রয় করে কত দেয়া 6 5, 6 5 আছে কত অক্টালে। তাহলে আমরা এখানে লিখবো 6 আর এখানে লিখবো 5। তাহলে একটু অ্যারো চিহ্ন দাও, একটু অ্যারো চিহ্ন দাও। তাহলে 6 লিখতে লাগে কি বলো তো, লাগে হচ্ছে যে 4 আর 2 6, তাহলে 1 1 0। আমাদের অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে 3 বিট ইউজ করতে হবে। আর 5 লিখতে হলে লাগে 1 0 1, মানে 4 আর 1 5। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, সুতরাং, সুতরাং লিখতে পারি 6 5 অক্টাল থেকে বাইনারিতে করতে হলে 1 1 0 1 0 1। এটা, এইটা হচ্ছে আমাদের কি মান, সরি এইটা হচ্ছে হলো যে আমাদের বাইনারি মান, এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন আমরা এইটার নিচে করব না, আমি এই সাইডে করব, তোমরা পরীক্ষার খাতায় নিচে করবা। এখন দুইটার ভিতর তুমি সিলেক্ট করবা যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এখানে আছে কি 6টা আছে, এখানে আছে অনেকগুলো, তাহলে এখানে আছে কি 6টা, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে 2। তার মানে আমাদের যেটা বোঝা যায় সেটা হচ্ছে হলো যে এইটা ছোট, এইটা ছোট। কেন ছোট, দেখো 1 2 3 4 5 6, 6 নম্বরে 1 আছে, 6 নম্বরে 1 আছে, 7 নম্বরে 1 আছে, 7 নম্বরে 1 আছে, 8 না, তারপর হচ্ছে হলো যে তোমার 6 নম্বরে কি আছে, সরি 7 নম্বরে 1 8, 6 নম্বরে 1 আছে, 6 নম্বরে 1 আছে, তারপর হচ্ছে 5 নম্বরে 1 আছে, এখানে 5 নম্বরে 1 আছে, এখানে হলো 4 নম্বরে 1 আছে, এখানে 4 নম্বরে 0 আছে। তার মানে এইটা ছোট, এইটার আমরা কি করব 8 বিট রেজিস্টার করব। তাহলে আমরা এখানে লিখি, দেখো আছে হলো যে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1, এইটা। তারপর আমরা কি করব, এটার আমরা 8 বিট রেজিস্টার করতে হলে আরও 2টা বিট বাড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব 8 বিট রেজিস্টার, এখানে লিখব 8 বিট, 8 বিট রেজিস্টার, রেজিস্টার 8 বিট রেজিস্টার। তারপর এখানে আমরা কি করব, এই 8 বিট একের পরিপূরক করব। তো একের পরিপূরক করলে কি হবে, উল্টাই যাবে, 1 1 0 0 0 1 0 1 0। এটা হচ্ছে কি একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক। তাহলে এখন একের পরিপূরকের সাথে আমরা 2 এর পরিপূরক করব কিভাবে, একটা 1 যোগ করে দেব। তাহলে এখানে একটা 1 যোগ করে দাও, তাহলে এখানে একটা 1 যোগ করলে কি হয় দেখো, তা 1 এর 1, তারপর হচ্ছে 1 এর 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1 1। তাহলে আমাদের সংখ্যা হলো কয়টা, এটা আমরা করে দিলাম। এইটার সাথে আমরা কি করব, এই সংখ্যাটার যোগ করে দেব। এই সংখ্যাটার আমরা কি করব, এটা হচ্ছে যে 2 এর পরিপূরক। এখানে আমি কি লিখব, 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক,
2 এর পরিপূরক। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করব, এটারে যোগ করে দাও। তাহলে উঠাই, আমি কি প্রথম উঠাইব 0, তারপর উঠাইব 1 1 1 1 1, দুইটা 0, ঠিক আছে। তাহলে আমাদের এটা 5টা 1 উঠাইলাম। এখন এটার সাথে এটা যোগ করে দাও। তাহলে 1 এর 1, খেয়াল করো 1 এর 1, তারপর হচ্ছে 1 এর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 1 এর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 1 এর 1 2, 2 এর 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, 1 এর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 2 0, হাতে থাকে 1, 2 0, হাতে থাকে 1, এই একটা এখানে। তাহলে আমাদের মানটা হবে কি, এখানে বিট হয়েছে এখানে কত 8 বিট রেজিস্টার, এখানে হয়ে গেছে 9টা, তার মানে কি 1 হচ্ছে ক্যারি বিট, যা গ্রহণযোগ্য নয়। এখানে লিখবা এইখানে 1 হলো ক্যারি বিট যা গ্রহণযোগ্য নয়, তার মানে কি 1 গ্রহণযোগ্য না। তাহলে 1 যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সংখ্যার পিছনের শূন্যগুলার তো দাম নাই, তাহলে আমাদের এই শূন্যগুলার দাম নাই। তাহলে আছে কি 1 1 0, তাহলে এটার আমরা আছে কি দশমিকে আমরা করে দেব। এটা আছে বাইনারিতে, বাইনারি থেকে আমরা দশমিকে কনভার্ট করে দেব। দেখো তাহলে 1 0 0 1, তারপর এটা আছে বাইনারি, সমান করব কি আমরা এটা দশমিকে কনভার্ট করব। তাহলে দশমিকে যদি কনভার্ট করি এখানে 10, তাহলে লিখবো 1 গুণ এই বেস 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। দেখা যায়, একটু দেখি, হ্যাঁ দেখা যায়। তারপরে আমরা এটা প্রথমে পাওয়ার মান দিব 0, তারপর দিব 1, তারপর দিব 2, তারপরে দিব 3, একটু বুঝে নিবা প্লিজ। এখন দেখো 2 উপর কিউব হইলে হয় কত, 2 উপর কিউব হইলে হয় 8, তারপর হচ্ছে প্লাস 0 দিয়ে কোনো কিছুর গুণ করলে হয় 0, তারপর 0 দিয়ে কোনো কিছুর গুণ করলে হয় 0, তারপরে পৃথিবীর যে সংখ্যায় থাক তার উপর যদি 0 থাকে তার মান হয় 1, 1 দিয়ে 1 রে গুণ করলে হয় 1, তাহলে এটার মান হচ্ছে আমাদের 9, তাই এটা হচ্ছে দশমিক। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান, তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর বুঝলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ও পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা, যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো, দোয়া করো, দেখা হবে নেক্সট ক্লাসে।